আসসালামু আলাইকুম। আমি রফিক আপনার সামনে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। রেসিপিটির নাম হলো ভাপা পিঠা। তো ভাপা পিঠা এমন কোনো মানুষ নাই যে ভাপা পিঠা পছন্দ করেন না। শীতের দিনের ভাপা পিঠা অনেক খেতে মজা, সেটা সবাই জানেন। আর যদি হয় খেজুরের গুড়, টাটকা খেজুরের গুড় দিয়ে আজকে ভাপা পিঠা বানাইতেছি বাসায় বসে বসে। তো বিকাল বেলা দোকান নিয়ে চলে যাব, তো কাজ ছিল না, তখন বসে বসে ভাপা পিঠা বানাইতেছি। তো আমার মেয়ে বলতেছে, আব্বু ভাপা পিঠা খাবো, ভাপা পিঠা বানাই দাও। খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানাইতেছি। তো এটা আপনারা দেখতেই পারতেছেন। মূলত আমি কখনো বানাই নাই ভাপা পিঠাটা, এই সর্বপ্রথম ভাপা পিঠা বানাইতেছি। জানি না কিরকম হয়, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার পিঠাটা ভালো হয়। তো নতুন কড়াই কিনে আনছি, মানে ডেক্সি কিনে আনছি নতুন, ভাপা পিঠা বানানোর জন্য সবকিছুই নতুন। তো আমি একটি নতুন মানুষ, আমি ভাপা পিঠা বানাইতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভাপা পিঠাগুলো ভালো হয়। তো এখন ভাপা পিঠা গুঁড়িটি দিয়ে, তো এখন দিয়ে দিব খেজুরের গুড়। গুড়টি সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। তো গুড়টি ছিটানো দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো আপনি যে জালিটা ব্যবহার করবেন, সেই জালিটা সুন্দর করে ঝাড়া দিয়ে উপরে দিয়ে দিতে হবে যেন কোনো ময়লা না থাকে। তো সুন্দর করে দিয়ে, এটা দিয়ে তারপর আমরা এটা ঢেকে দেব সুন্দর করে, ভাপে দিয়ে দেব। ভাপে দেওয়ার পরে তো আপনারা ভাপা পিঠাটা, মানে পানির যে ভাপটা আছে, এই ভাপে ভাপা পিঠাটা হয়ে যাবে। তো আপনারা বাসায় এই ভাপা পিঠাটা ট্রাই করতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনাদের পিঠা অনেক সুন্দর হবে। তো আমি বানাই নাই কখনো, এই সর্বপ্রথম ভাপা পিঠা বানাইতেছি। তো আমার পিঠাটা যেন ভালো হয়, সবাই দোয়া করবেন।